তো একদিন রেণুকা ওই কাছাকাছি নদীতে জল আনতে গেছেন, সেইখানে আবার রাজা চিত্ররথ জলকেলি করছে। রেণুকা জল ভরতে গিয়ে তাকে দেখেছেন, দেখে এমন সুন্দর একজন রাজা, তার মন একটু উচাটন হয়ে উঠেছে। অপূর্ব রূপবান পুরুষকে দেখে তার মন একটু উচাটন হয়ে উঠেছে। ভৃগু এই যে দুটো চরু প্রস্তুত করেছে, না পুত্রবধূর জন্য তো ভালো জিনিসটাই দেবে, আর আমার জন্য বলেছে আচ্ছা ঠিক আছে যায় বলে একটা খারাপ জিনিস দেবে। তো সত্যবতীর মা বললেন যে না না না, সত্যবতীর জন্য যে চরুটা দেওয়া হয়েছে আমি ওইটা খাবো। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই স্মরণে সৌমিত্র অনুষ্ঠানে এবং সবাইকে শুভ দিন জানাচ্ছি। শুভ দিন, শুভ হোক, সবাইকার ভালো হোক, সবাইকার মঙ্গল হোক, সবাইকার কল্যাণ হোক। যেমন রোজ বলি আজকেও সেই রকম করে বললাম এবং খুব অন্তর থেকে বললাম, মানে অন্তর থেকে সকলের কল্যাণ চাইছি। আমরা নিশ্চয়ই সকলেই চাইছি যে সবাইকার ভালো হোক। আজকে মানে যেদিন এই যে স্মরণে সৌমিত্রের আজকের অনুষ্ঠানটা প্রচারিত হবে সকাল 8টার সময়, সেদিনটা হচ্ছে 2রা ডিসেম্বর। 2রা ডিসেম্বর তিনটে কারণে খুব গুরুত্বপূর্ণ দিন। তিনটে কারণে, দুটো কারণে আন্তর্জাতিক ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ দিন, সেইগুলো আগে বলে নিই। তারপর আমাদের জাতীয় ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ দিন, সেটার কথা পরে বলবো। আগে আন্তর্জাতিক ব্যাপারটা বলে নিই। জাতিসংঘ বলছেন আজকের এই দিনটা দাস প্রথা বিলুপ্ত করার দিন। দাস প্রথা, আপনারা একটা সময় দাস প্রথা কিভাবে প্রচলিত ছিল, আমেরিকায় কিভাবে প্রচলিত ছিল, সেই বিখ্যাত উপন্যাস আপনারা অনেকেই জানেন, পড়েছেন, সেই আঙ্কেল টমস কেবিন। সে অসাধারণ উপন্যাস। ছোটবেলায় আমরা তার ছোটদের যে ভার্সনটা সেইটা পড়েছিলাম, সেটা পড়েই কীরকম মানে এখনো পর্যন্ত মনে আছে, বুকের মধ্যে কিরকম একটা অস্থির ভাব লাগতো। এবং এই দাস প্রথা তো নানান দেশেই নানানভাবে প্রচলিত ছিল। দাসেদের তো ঠিক মানুষ বলে মনে করা হতো না, তাদের প্রতি জঘন্য জঘন্য জঘন্যতম নারকীয়তম অত্যাচার করা হতো। সেসব এখন ইতিহাস নাকি সত্যি কি ইতিহাস, নাকি সেই দাস প্রথা অন্য রকম করে অন্য নাম নিয়ে ফিরে এসেছে, আবার ফিরে এসে মানুষকে দাস করে রাখার, মানুষকে নিজের চাবুকের নিচে রাখার, নিজের পায়ের তলায় রাখার, নিজের ইচ্ছে মতো মানুষ, কিছু মানুষ, যে মানুষ গরিব, যে মানুষ ক্ষমতা কম, তাদের নিজেদের তাবে রেখে দেওয়ার যে রেওয়াজ একেবারে প্রাচীনকাল থেকে আছে, মানুষের স্বভাবের মধ্যে, মানুষের যে রিপু তার মধ্যে আছে, সেই দাস প্রথা এখনো পর্যন্ত চালু আছে। একেবারে নেই এ কথা বুকটুকে বলতে পারবো না, আপনারা বলতে পারবেন না। সেই দাস প্রথা বিলুপ্ত হোক, আমরা সবাই সেইটা চাইব। মানুষ, প্রত্যেকটি মানুষ নিজের নিজের সামর্থ্যে মাথা উঁচু করে সমানভাবে দাঁড়াক, এটা আমরা সকলেই চাইব। আজকে সেই কথাটা মনে করার দিন। দ্বিতীয় যে বিশেষ দিনটা, সেইটা হলো যে আচ্ছা, আমরা স্বাক্ষর বলতে কি বুঝতাম একটা সময়? একটা সময় স্বাক্ষর বলতে বোঝা হতো যে এবিসিডি লিখতে পারি কিনা, অ ক খ লিখতে পারি কিনা, এইগুলোই তো বোঝা হতো। এইটা যদি আমি পারি, নিজের নামটা সই করতে পারি, তাহলেই আমি স্বাক্ষর। কিন্তু আজকের এই দুনিয়ায় সাক্ষরতার এই সংজ্ঞাটা পাল্টে গেছে না? এখন বলছে কম্পিউটার লিটারেসি, মানে তুমি কম্পিউটারটা জানো কিনা, কম্পিউটারে তুমি নিজেকে ব্যবহার করতে পারো কিনা, সেই কম্পিউটার কত রকম দিক থেকে নিজেকে প্রসারিত করছে। এখন তো সেই এআই চালু হয়ে গেছে, এই সমস্ত কিছু নিয়ে মানুষ রয়েছে। সেটা মানুষের কিছু ক্ষতি যে করেনি এরকমটা নয়, কিন্তু অনেক লাভও হয়েছে আমাদের, সেটাও। সেই কম্পিউটার লিটারেসির দিন আজকে। আর আমাদের নিজেদের দেশের দিক থেকে যেটা বলবার, সেটা হচ্ছে আমাদের আজকে এই যে দূষণ মুক্তির শপথ নেবার দিন, অ্যান্টি পলিউশন ডে আমাদের জাতীয় স্তরে। এবং এইটা যে
কতখানি প্রয়োজনীয় সে আপনারা খুব ভালো করে জানেন। মানে সাধারণভাবে আমরা এমন একটা দূষিত হাওয়ায় নিঃশ্বাস নিই, বিদেশ থেকে যারা আসেন টাসেন তারা বলেন যে বিদেশি বন্ধু টন্ধু এক একজন যা আছেন, যে তোমাদের এখানে আমাদের তুলনায় নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমি কখনো কখনো বিদেশে গেছি এবং সত্যি সত্যি সেখানে দেখেছি যে সেখানকার বায়ু অনেক নির্মল বলে মনে হয়। এবং কালী পুজো ইত্যাদি ইত্যাদির সময় তো দিল্লির কথা আমরা সকলেই জানি, সেই দূষণ ভয়ঙ্কর একটা দূষণ তৈরি হয়ে যায়, যাতে মানুষের হাঁপ ধরে যায়, এরকম একটা ব্যাপার। আমরা নিজেরা সচেতন হই না, আমাদের যারা কর্তৃপক্ষ আছেন, আমাদের যারা প্রশাসনের ক্ষেত্রে আছেন, তারা যথেষ্ট সচেতন হন না। সচেতন হওয়ার দিন হচ্ছে আজকে। এই হলো 2রা ডিসেম্বরের প্রধান প্রধান যে দিনগুলো, মানে যে যে কারণে 2রা ডিসেম্বর গুরুত্বপূর্ণ তার কথা বললাম। এইবার তাহলে পুরাণ কথায় চলে আসি। পুরাণ কথায় আজ থেকে শুরু করব রামের কথা। না, রামচন্দ্র যিনি সীতা দেবীর পতি, দশরথের পুত্র, সেই রামের কথা নয়। ইনি আর এক রাম। রামচন্দ্র যেমন একজন অবতার, তেমনি ইনিও একজন অবতার। কিন্তু এই রাম নামের আগে অন্য একটা অস্ত্রের নাম যুক্ত হয়ে গেছে। কি বলুন তো সেই অস্ত্রটা, এবং বলুন তো কার কথা বলবো? 2-3 সেকেন্ড ভাববার সময় দিচ্ছি, তার মধ্যে পুরাণ কথার শিরোনামটা দেখিয়ে নি, তারপরে শুরু করব তার কথা। ভেবে বার করতে পারলেন? রাম, কিন্তু তার সঙ্গে একটা অস্ত্র যুক্ত হয়ে গেছে, এই রকম একজন রাম। আমার নিজের ধারণা আপনারা অনেকেই আন্দাজ করে ফেলেছেন, কিন্তু তার নামটা বলবার আগে আমি আপনাদের একটা অন্য প্রশ্ন করতে চাই। খুব ছোটবেলায় দেখেছি এরকম একটা, আচ্ছা কাকে বেশি ভালোবাসো, বাবাকে না মাকে? বাবা আর মায়ের মধ্যে একটা তর্ক হতো, সেটা তাদের নিজেদের মধ্যেকার ভালোবাসা প্রকাশ করবার একটা উপায় হিসেবে মাঝখানে আমাকে রেখে তারা জিজ্ঞেস করতেন কাকে বেশি ভালোবাসিস, আমাকে ভালোবাসিস না মাকে ভালোবাসিস, বা আমাকে ভালোবাসিস না বাবাকে ভালোবাসিস। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একজনের ক্ষেত্রে, পুরাণের কোনো একটি চরিত্রের ক্ষেত্রে। এতটা বলে দিলাম, এবারে ভেবে দেখুন। হ্যাঁ, বাবাকে বেশি ভালোবাসি না মাকে বেশি ভালোবাসি, সেই গল্পের সেই জায়গাটা পরে আসবো, কিন্তু তার আগে নামটা বলে ফেলি। খুব সাংঘাতিক একজন মানুষ, যিনি ব্রাহ্মণ সন্তান, মুনি ঋষির সন্তান, কিন্তু তিনি আসলে ক্ষত্রিয়র মতন। এবং সেই ক্ষত্রিয়র মতন যে হলেন তার পেছনে একটা গল্প আছে। সেই গল্পটা দিয়ে শুরু করি পরশুরামের কথা। এই দেখুন, নামটা বলে ফেললাম, পরশুরাম। রামের আগে পরশু আছে না। এমনি পুরাণে কিন্তু অনেক ক্ষেত্রেই তাকে শুধু রাম নামেই ডাকা হয়েছে। পরশু শব্দটা এসেছে পরে। পরশুরাম, পরশু মানে কি? কুঠার। কুঠার শব্দটা এসেছে ওই রামের নামের আগে, পরে একটা ঘটনার সূত্রে। সেই ঘটনাটার কথা তো বলতেই হবে, পরশুরাম সম্পর্কে কথা বলতে গেলে সেই ঘটনাটা অনিবার্য, আসতেই হবে। তার আগে আপনাদের পরশুরামের পরিচয়টা দিই। ভৃগু, মহামুনি মহাঋষি ভৃগু, তার পুত্র হচ্ছেন ঋচিক। কান্যকুব্জের রাজা গাধীর কন্যা হচ্ছেন সত্যবতী। ঋচিকের সঙ্গে এই সত্যবতীর বিয়ে হলো। তো বিয়ে হয়েছে, বেশ হয়েছে। মুশকিলটা হচ্ছে যে এই যে গাধী, তাদের কোনো পুত্র সন্তান নেই, কন্যা আছে। সেই কন্যা সত্যবতী, সত্যবতীর সঙ্গে তো ঋচিকের বিয়ে হয়েছে, কিন্তু একটা পুত্র সন্তানের জন্য তাদের খুব আকাঙ্ক্ষা। এদিকে সত্যবতীর সঙ্গে যে বিয়ে হয়েছে ঋচিকের, সত্যবতীও পুত্র কামনা করেন। এটি পুত্র হলে একটা ছেলে হবে না? মানে তখনকার দিনে আপনারা সকলেই জানেন যে পুত্র সন্তান একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। পুত্র, তার অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলোর কথা আমি আর তার মধ্যে যাচ্ছি না। সে পুত্র নিয়ে যদি কখনো কথাবার্তা বলি তখন এই নিয়ে বলা যাবে। অনেক রকমের পুত্র হয়, তাদের নানান ধরন টরন আছে, ইত্যাদি ইত্যাদি। আপনারা যদি কখনো বলেন তাহলে সেই নিয়েও কথাবার্তা বলা যেতে পারে।
তো এইরকম একটা অবস্থা, মানে সত্যবতীর বাবা মাও একটি পুত্র সন্তান চাইছেন, সত্যবতীও একটি পুত্র সন্তান চাইছেন। তো এর মধ্যে সত্যবতীর যিনি শ্বশুর, মহামুনি মহাতেজা ঋষি ভৃগু, তিনি ছেলের বাড়িতে এসেছেন। সত্যবতী তাকে খুব যত্নার্তি করেছেন, খুব একেবারে প্রাণ ঢেলে যত্নার্তি করেছেন, আন্তরিকভাবে খুব সেবা যত্ন ইত্যাদি ইত্যাদি করেছেন। ভৃগু খুব খুশি। তো খুশি হয়ে তিনি বলছেন যে, পুত্রবধূকে বলছেন যে, মা তুমি আমার কাছ থেকে বর চাও, তুমি কি চাও বলো, আমি তোমাকে তাই দেব। তা সত্যবতী তার শ্বশুরকে বলছেন যে, আপনি যদি এতই দয়া করলেন আমাকে, তাহলে আমাকে একটি পুত্র সন্তান দিন। তো ভৃগু বললেন যে তথাস্তু। তো সত্যবতী বললেন, আর একটা অনুরোধ করব, প্রার্থনা আছে আমার, করব আপনার কাছে। হ্যাঁ বলো বলো মা বলো। না, আমার বাবা মারও তো কোনো ছেলে নেই, মেয়ে, আমি মেয়ে। তো আমার বাবা মারও যদি একটা পুত্র সন্তানের জন্ম হয় তাহলে খুব ভালো হয়, যদি আপনি সেই ব্যবস্থা করে দেন। তো ভৃগু বললেন, বেশ বেশ বেশ, তোমার ইচ্ছাই পূর্ণ হবে। আমি এই দুটি জায়গায় দুটি চরু দিলাম তোমাকে। চরু মানে কি বলুন তো? চরু মানে আমরা ছোটবেলা থেকে জানতাম পায়েস, ওই যে সেই দশরথ তার মহিষীরা চরু ভক্ষণ করেছিলেন, সেই ছোটবেলা থেকে জানতাম পায়েস। পরে একটু বড় হয়ে একটু পড়াশোনা টড়াশোনা করতে গিয়ে দেখেছি যে না, ঠিক পায়েস নয়, অন্নজাত নানান রকমের খাবার হতে পারে, সেটা ঘি ভাত হতে পারে, পায়েস তো হতেই পারে, এইরকম। যাই হোক, মহর্ষি ভৃগু কি দিয়েছিলেন আমি জানি না, দুটো আলাদা জায়গায় দিয়ে বললেন যে, মা সত্যবতী এইটা তুমি খাবে আর এইটা তোমার মাকে দেবে। বেশ হলো, তাই দিলেন সত্যবতী। এদিকে সত্যবতীর মা, সেই ভদ্রমহিলাকে আমার খুব সুবিধে লাগে না। কেন লাগে না বলছি আপনাদের। সেটা হচ্ছে, তিনি বললেন যে, আচ্ছা ভৃগু এই যে দুটো চরু প্রস্তুত করেছে, না পুত্রবধূর জন্য তো ভালো জিনিসটাই দেবে, আর আমার জন্য বলেছে আচ্ছা ঠিক আছে যাই বলে একটা খারাপ জিনিস দেবে। তো সত্যবতীর মা বললেন যে, না না না, আমি ওই আমারটা খাবো না, আমি তোমারটা খাবো। সত্যবতীর জন্য যে চরুটা দেওয়া হয়েছে, সত্যবতীর মা বললেন আমি ওইটা খাবো, তুমি আমারটা খাও। তা সত্যবতীর সাদা মনে কাদা নেই, তিনি মায়েরটা খেলেন, মা তারটা খেলেন। ভৃগু সেটা জানতে পেরে গেছেন। জানতে পেরে ভৃগু বললেন যে, তো সর্বনাশ করে ফেললেন তোমার মা। কেন, কি হয়েছে? আরে তোমার মা হচ্ছেন রাজরানী, তার জন্য আমি একটি যথার্থ ক্ষত্রিয় পুত্র যাতে তার জন্ম হয় সেই রকম করে একটা চরু প্রস্তুত করে দিয়েছিলুম, আর তোমার জন্য যাতে একজন আদর্শ ব্রাহ্মণ পুত্র হয় সেই রকম চরু প্রস্তুত করে দিয়েছিলুম। এবার তোমার চরুটা তিনি খেয়ে নিয়েছেন, তার পুত্র তো হবে ওই আদর্শ ব্রাহ্মণ, আর তোমার যে পুত্র সে তো হবে আদর্শ ক্ষত্রিয় বীর। সত্যবতী তখন একেবারে পায়ে পড়ে গেলেন, পায়ে পড়ে গিয়ে বললেন, এইটা করবেন না, আমার ছেলে ওরকম ক্ষত্রিয়র মতো হবে, এ যেন না হয়, এ যেন না হয়। বললো ঠিক আছে, তা তোমার নাতি হবে। শেষ পর্যন্ত কিন্তু তোমার বংশে তোমার পুত্রকে আমি ওইটা ছেড়ে দিচ্ছি, তার পুত্রকে কিন্তু ওই রকম ক্ষত্রিয় হয়েই জন্মাতে হবে, এতে কোনো গন্ডগোল নেই। তো যাই হোক, এইবারে তো তার পুত্র হলো যমদগ্নি। যমদগ্নির সঙ্গে বিয়ে হলো রেণুকার। যমদগ্নিও অস্ত্রশস্ত্র বিদ্যা ভালোই জানতেন, শক্তিমান মানুষ ছিলেন এবং খুব রাগী মানুষ ছিলেন। সেই রাগী মানুষ কীরকম রাগী মানুষ সেইটা আপনারা জানতে পারবেন, কিন্তু জানতে পারবার আগে একটু চা খাবার বিরতি দিলে আমার একটু গলাটা ঠান্ডা হতো আর কি, বা গরম হতো, যা ইচ্ছে বলতে পারেন। তাহলে এইবারে যেটা বলবো সেটা হচ্ছে যে, পরশুরাম বা তখনও পর্যন্ত রাম, তার বাবা হচ্ছেন যমদগ্নি এবং তার মা হচ্ছেন রেণুকা, আশ্রমে আছেন। এবং পরশুরাম শুধু রাম, রাম ওই ব্রাহ্মণ যুবকের মতন করেই আস্তে 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 বড় হচ্ছেন। যমদগ্নি
ধনুর্বিদ্যায় পটু ছিলেন বা তার শক্তি ছিল, সব ঠিক আছে, কিন্তু তিনি মুখ্যত ঋষি, মানে তিনি যে ক্ষত্রিয় বীরের মতো আচার আচরণ করছেন এই রকমটা নয়, সব ঠিক আছে, কিন্তু খুব রাগী লোক, মানে ক্ষত্রিয়দের যে খুব রাগ থাকে বলে সেই রকম একটা রাগের ব্যাপার তার ভেতরে রয়েছে। এর মধ্যে একদিন একটা ঘটনা ঘটলো। সেই ঘটনাটা কি, পরশুরামরা 5 ভাই, পরশুরাম বলেই বলি আপনাদের বুঝতে সুবিধা হবে, 5 ভাই। তো একদিন রেণুকা ওই কাছাকাছি নদীতে জল আনতে গেছেন, সেইখানে আবার রাজা চিত্ররথ তিনি তার যে রানী টানিদের নিয়ে জলকেলি করছিল, আর ওই রেণুকা জল ভরতে গিয়ে তাকে দেখেছেন। দেখে এমন সুন্দর একজন রাজা, অমন সমস্ত অপরূপ ব্যাপার, রানীরা সমস্ত রয়েছে, তারা নৃত্যগীত করছে, ওর গায়ে জল ছিটিয়ে দিচ্ছে, জলকেলি হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এই সমস্ত দেখছেন এবং তার মন একটু উচাটন হয়ে উঠেছে। অপূর্ব রূপবান পুরুষকে দেখে তার মন একটু উচাটন হয়ে উঠেছে। জল টল নিয়ে ফিরতে দেরি হয়ে গেছে। তা যমদগ্নি বললেন, কি ব্যাপার, দেরি হলো কেন? রেণুকা, না জল ভরতে দেরি হলো ইত্যাদি। কিন্তু যমদগ্নি দেখছেন যে রেণুকার ভেতরে ভেতরে কোথাও একটা চঞ্চলতা তৈরি হয়েছে। আর মুনি ঋষি তোরে বাবা, তিনি রেণুকার অন্তরের কথা বুঝতে পেরেছেন যে চিত্ররথকে দেখে তার মন একটু বিচলিত হয়েছে। আজকালকার দিনে এটা কোনো ব্যাপার না, হতেই তো পারে, মানুষ এরকম তো হয়। কিন্তু যমদগ্নি আবার তেলে বেগুনে জ্বলে উঠলেন। তেলে বেগুনে জ্বলে উঠে তিনি তার ছেলেদের ডেকে ডেকে বলতে লাগলেন, তার 4 ছেলে তখন আশ্রমে আছে, পরশুরাম নেই, পরশুরাম বাইরে কোথায় ফলমূল কাটটাট কাটতে গেছে, যে মাকে মেরে ফেলো, মেরে ফেলো মাকে। তো প্রথম ছেলে বললো যে না, অসম্ভব, মাকে মারতে পারবো না। ওই যে আপনাদের গোড়ায় একটা প্রশ্ন করছিলাম যে মাকে বেশি ভালোবাসো না বাবাকে বেশি ভালোবাসো, আচ্ছা এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব বলুন তো? দুজনকেই তো ভালোবাসি, কিন্তু বাবা খুব বড়, কিন্তু মাতৃহত্যা করা এইটা হতে পারে কখনো? তো প্রথম ভাই বলল যে না, মার্জনা করবেন, পারবো না। আরো রেগে গেলেন, দ্বিতীয় জনকে বললেন হত্যা করো মাকে, পারবো না। তৃতীয় জনকে ডেকে বললেন, চতুর্থ জনকে ডেকে বললেন হত্যা করো মাকে, আমি পিতা, আমি আদেশ দিচ্ছি, হত্যা করো মাকে। 4 ভাই বলল না, অসম্ভব, মাকে নিজের হাতে হত্যা করা সন্তান হয়ে এইটা কিছুতেই পারবো না, সে আপনি যাই বলুন না কেন, যাই অভিশাপ দিন না কেন, যাই করুন না কেন। তো যমদগ্নি এদের অভিশাপ দিলেন, তার জড় বুদ্ধি হয়ে গেল। এর মধ্যে পরশুরাম বাইরে থেকে ফিরে এসেছেন। ফিরে আসতেই যমদগ্নি তাকে বললেন যে এই এই হয়েছে, তুমি তোমার মাকে হত্যা করো। পরশুরাম কোনো রকমের দ্বিধা না করে, কোনো রকমের বাক্যব্যয় না করে কুঠার দিয়ে, যে কুঠার নামটা পরশুরামের নামের আগে জুড়ে গেছে, রামের নামের আগে জুড়ে পরশুরাম হয়েছে, সেই কুঠার দিয়ে মায়ের শিরশ্ছেদ করলেন। আমরা এই অনুষ্ঠানে এই যে দৈনন্দিন জীবনের সমস্যা ইত্যাদি ইত্যাদি নিয়ে কথা বলতাম, তো সেখানে বলেছিলাম একবার, নিশ্চয়ই মনে আছে আপনাদের, যে রাগটা, প্রচন্ড রাগ, সেটা একটা অন্যায়, অন্যায়, কিন্তু সেই রাগটা আস্তে 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 কমে যায়। তো রাগের পাত্র যখন নিহত হলো, রক্ত পড়ে রয়েছে, ছিন্ন মুন্ড রেণুকা পড়ে রয়েছেন, যমদগ্নির ক্রোধ আস্তে আস্তে শান্ত হয়ে গেল। কিন্তু পরশুরাম বাবার আদেশ পালন করেছেন, তাকে তো বর দেওয়া উচিত। তা যমদগ্নি বললেন যে বৎস, তুমি আমার কাছে বর চাও, তুমি যা চাইবে, যতগুলো বর চাইবে সবটা আমি দেব। তা পরশুরাম বুঝতে পেরেছেন বাবার মনের অবস্থা। তিনি বললেন, বেশ, আমি আপনার কাছে কয়েকটা বর চাইব। হ্যাঁ বলো, কি কি বর বলো? প্রথম বর, আপনি আমার মায়ের প্রাণ ফিরিয়ে দেবেন।
বেশ, দেবো। দ্বিতীয়বার মায়ের যেন এই ঘটনার কথা মনে না থাকে। ভেবে দেখুন, এই আখ্যানটা যারা তৈরি করছেন তারা মানুষের সাইকোলজি যাকে বলে, মন যাকে বলে, সেইটা কি ভালো বুঝতেন। রেণুকা বেঁচে গেলেন, কিন্তু বেঁচে গিয়েও তার যদি অনবরত মনে হতো আমার স্বামী আমাকে মেরে ফেলবার আদেশ দিয়েছিল, আমাকে মেরে ফেলেছিল আমার ছেলে, তাহলে তিনি সুখে আর সংসার করতে পারবেন? কাজেই ওই স্মৃতিটা যেন আমার মায়ের মন থেকে মুছে যায়। তথাস্তু। 3 নম্বর হলো আমার ভাইয়েরা যেন আবার আগের অবস্থায় ফিরে আসে। তথাস্তু। 4 নম্বর হলো আমি যেন অজেয় হতে পারি, আমি যেন বীর হতে পারি। এই 4টে বরে আবার যেমনটা ছিল তেমনটা হয়ে গেল। কিন্তু এই যে পরশুরাম হাতে কুঠার তুলে নিয়েছিলেন, ক্ষত্রিয়ের যে বীরত্ব, সেই বীরত্ব নিয়ে কুঠার তুলে নিয়েছিলেন, তার থেকে তার নাম হলো পরশুরাম। পরশু, কুঠার, কুঠার হাতে যে রাম, সেই রাম। এবং এই পরশুরামের একটা বিচিত্র অসামান্য জীবন, সেই জীবন কাহিনীর সূচনাটা আপনাদের বললাম। পরে আবার পরের মঙ্গলবার এরপর থেকে কথা বলা যাবে। তাহলে আজকের মতো পুরাণ কথা শেষ করে আপনাদের মন্তব্য একটু পড়ে শোনাই, কেমন? এইবারে তাহলে আপনাদের মন্তব্য পড়ে শোনাই। 2টি মন্তব্য শোনাবো, তার মধ্যে একটি প্রশংসার কথা এবং সেই সঙ্গে একটা পরামর্শ আছে, আর দ্বিতীয়টা খুব রাগী চিঠি, সেইটা নিয়েও আমার 2-একটা কথা বলবার আছে, সেইটা আমি বলবো। প্রথমটা পড়ি। লিপি মুখার্জি চন্দননগর থেকে লিখেছেন। নমস্কার দাদা ভাই, দ্বারকার কথা বললেন, কত পুরনো স্মৃতি মনে পড়ে গেল। আমি বিয়ের পর 94 সালে দ্বারকা, ডেট দ্বারকা, গুজরাট, আমেদাবাদ ইত্যাদি জায়গায় গিয়েছিলাম। জায়গাটা খুব ভালো, সমগ্র অনুষ্ঠানটি খুব ভালো লাগলো। আর আমার একটা প্রস্তাব আছে, সেটা হলো আপনি যদি চিঠির বিষয় বলে দেন আগের মতন, তাহলে আমাদের লেখার অভ্যেসটা থাকে। প্রতিদিন কমেন্টের সাথে একটা করে চিঠি পড়েন, তাহলে কেমন হয়? খুব ভালো থাকবেন দাদা ভাই, আর আমার প্রণাম নেবেন। লিপি মুখার্জি, চন্দননগর। আসলে আমি এর আগে এফএমে যে অনুষ্ঠানটা করতাম, সেখানে অনেক সময় চিঠির বিষয় বলে দিতাম, এবং একদিনের একটা অনুষ্ঠান পুরোটাই সেই চিঠিগুলো দিয়ে পড়তাম। কোনো একটা বিষয় বলে দেওয়া হলো, সেই বিষয় নিয়ে অনেকে চিঠি লিখলেন এবং সেই চিঠিগুলো পড়া হলো। তারপরের যে অনুষ্ঠানগুলো তাতেও একটা 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 করে চিঠি পড়া হতো, এরকম করে হতো। কিন্তু এইখানে যেহেতু প্রতিদিনের অনুষ্ঠান নয়, তো ফলে এত ফেলে ছড়িয়ে অনুষ্ঠান করাটা খুব মুশকিল। মানে নানান রকম করছে, একদিন শুধু চিঠি নিয়েই অনুষ্ঠান করলাম, এইটা করলে এই অনুষ্ঠানের যারা কর্তা ব্যক্তি তারা আমার গলা কেটে নিতে পারেন। কিন্তু আবার এটাও ঠিক যে ওইটা করার ফলে অনেকে, তারা ঘর সংসারের কাজ করেন বা এমনি চাকরি বাকরি ইত্যাদি ইত্যাদি করেন, তারা চিঠি লেখার অভ্যেস করেছিলেন এবং দুর্দান্ত সমস্ত চিঠি আসতো, কিন্তু দারুণ আসতো। মানে ওই চিঠিপত্রের ব্যাপারটার জন্য আমার নিজেরই বুকে চাপড় মারতে ইচ্ছে করতো আর কি। ঠিক আছে, একটু ভেবে দেখি, হয়তো চালু করে দেবো। কিভাবে দেবো, কি ব্যাপার, সেটা একটু পরে নিজেদের মধ্যে কথা বলে ঠিক করে নেবো। কিন্তু আপনার প্রস্তাবটা খুব ভালো, এরকম প্রস্তাব আরও অনেকে করেছেন। দেখা যাক। পরের চিঠি যেটা, সেটা হচ্ছে একটু রাগারাগি করে লেখা চিঠি। একটু রাগারাগি নয়, এতটাই রাগারাগি যাতে করে তাকে আমি এই কথাগুলো শোনাতে পারবো কিনা জানি না। পড়ি। কৃপা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর দেবদেবীর মাঝে তফাৎটা জানুন। এটা যিনি লিখেছেন তিনি তার নিজের নাম দেননি, ওপরে ডোরেমি মিউজিক স্কুল লেখা রয়েছে। এটা তো কোনো ব্যক্তির নাম নয়, কোনো একটা মিউজিক স্কুলের সঙ্গে হয়তো তিনি যুক্ত। কৃপা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর দেবদেবীর মাঝে তফাৎটা জানুন। আপনি যখনই বলেছেন যে শিব কালী ওরা সর্বশক্তিমান শ্রীকৃষ্ণ অবতার, তখনই আমি আপনার ভিডিও থেকে বেরিয়ে এসেছি। এই রাগটা যদি থাকে যমদগ্নি মুনির মতন, তাহলে তো আর আমার কথা আপনাকে শোনানো যাবে না।
আর যদি সত্যি সত্যি যমদগ্নি মুনির মতন আপনার রাগটা পড়ে যায়, যদি আবার একটু আসেন, তাহলে হয়তো শুনতেও পারেন। আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে তুলনা করেছেন। আপনি হয়তো জানেন না বা জেনেও না জানার ভান করছেন যে শ্রীকৃষ্ণই হলেন সর্বকারণের পরম কারণ, যার কোনো আদি অন্ত নাই, যার শক্তিতেই সমস্ত দেবদেবী মুনি ঋষি সবাই শক্তিমান, যার আদেশেই সমস্ত দেবদেবীগণ তাদের কার্য সাধন করেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোটি কোটি ব্রহ্মাণ্ড তাদের কক্ষপথে অবিরাম ঘুরছে। তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আপনি পরে কি বলছেন জানি না, তবে এইটুকু শুনেই আমার ধারণা হয়ে গেছে যে আপনি কোন দিকের মানুষ। ক্ষমা করবেন, বলে 3টে নমস্কারের চিহ্ন। আপনার এই ক্রোধকে প্রশমিত করতে পারবো এরকম আশা করি না, এবং আপনি যে বিশ্বাস থেকে, যে ভক্তি থেকে এই ক্রোধ প্রকাশ করেছেন, তার প্রতি আমি সম্পূর্ণ বিনতি জানাচ্ছি। জানি আমি একটা কথা বলছি, এ সমস্ত সত্ত্বেও দুর্গা, কালী, শিব এরা অবতার নন, কৃষ্ণ অবতার। আমাদের শাস্ত্রে দশাবতারের কথা আছে। সেই দশাবতার খুব বিখ্যাত। বিষ্ণু যুগে যুগে এই পৃথিবীকে ত্রাণ করবার জন্য নানান রূপে আবির্ভূত হয়েছিলেন। তার মধ্যে বরাহ অবতার আছে, তার মধ্যে কূর্ম অবতার আছে, তার মধ্যে নৃসিংহ অবতার রয়েছে, এরকম সব অবতার রয়েছেন। তাদের মধ্যে রাম অবতার, একেবারে শেষ অবতার হচ্ছেন কল্কি। তাই নিয়ে প্রচুর লেখালেখি আছে। দশাবতার তাস আছে বিষ্ণুপুরে, এবং তার মধ্যে কৃষ্ণ কিন্তু একজন অবতার। তিনি মহাশক্তিশালী, তাতে কোনো সন্দেহ নেই। আমি শ্রীরামকৃষ্ণের সঙ্গে তুলনা করছিলাম এই কথাটা বোঝাবার জন্য যে শ্রীরামকৃষ্ণ অবতার, শ্রীকৃষ্ণ অবতার। তার ব্যাপ্তি অনেক বেশি, তার শক্তি অনেক বেশি, তার প্রাবল্য অনেক বেশি। এইটা নিয়ে আমি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে কোনো তুলনা করছি না। এই দুজনের মধ্যে তুলনা করাটাও খুব রুচিসম্মত কাজ বলে আমি মনে করি না। কিন্তু শ্রীকৃষ্ণ অবতার, এটা আমাদের শাস্ত্র বলছে। কাজে কাজেই আমি যে ভুল বলেছি এমনটা নয়। কিন্তু এই কথাটা যদি দয়া করে আপনি শুনতে পারেন, মানে আমার ভিডিওর সূত্র ধরে বা অন্য কারোর মুখ থেকে, তাহলে আমার খুব ভালো লাগবে। আপনি তা না হলে একেবারেই একটা ভুল ধারণা নিয়ে থাকবেন, সেটা আমার নিজের খুব অস্বস্তি হবে। তাহলে মন্তব্য শেষ হলো, এইবার চলে আসি গীতার পাঠে এবং ব্যাখ্যায়। এবারে স্বামী রঙ্গনাথানন্দজির অনুবাদে এবং ব্যাখ্যায় গীতার কথা আমরা খানিকটা পর্যন্ত এগিয়েছি, এবং তাতে যে কথাটা উঠে পড়েছে, বারবার করে বলা হচ্ছে, সেটা হচ্ছে যে ধর্ম পালন করো, ধর্মযুদ্ধ করো। অর্জুন, তুমি ক্লীবতা পরিত্যাগ করো। এই যে শ্রীকৃষ্ণ, তিনি অধর্মের বিনাশ করবার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তো, এবং তিনি কিন্তু তার যারা সঙ্গী, তাদের দিয়েও এই অধর্মের বিনাশ করাচ্ছেন। অর্জুন তাদের মধ্যে একজন। অর্জুনকে এই কথা বলছেন যে তোমাকে এইটা করতে হবে, ক্ষত্রিয়ের এইটা কাজ, এইটা ক্ষত্রিয়ের ধর্ম। সেই সূত্র ধরে আমরা বেশ কিছু কথাবার্তা বলেছি, আপনাদের তো নিশ্চয়ই মনে আছে। কিন্তু এর বাইরে আরো কতকগুলো দিক থেকে কৃষ্ণ অর্জুনকে উত্তেজিত করবার জন্য কতকগুলো কথা বলছেন। কিরকম বলছেন? বলছেন, লোকে তোমার অপযশের কথা বহুদিন যাবৎ ঘোষণা করতে থাকবে। মানে তুমি যে যুদ্ধ না করে যুদ্ধ থেকে চলে গেলে, পালিয়ে গেলে, লোকে তো বলবে অর্জুন পালিয়ে গেল। এ বাবা, এই যে অপযশ বলে কি বলছেন? যশস্বী লোকের পক্ষে অপযশ মৃত্যুর থেকেও দুঃখদায়ক। আমার নামে লোকে বদনাম করছে, ভীরুতার বদনাম করছে, এইটা মৃত্যুর চেয়েও বেশি কষ্টদায়ক, মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হবে যে কোনো মানুষের পক্ষে হওয়া উচিত। এই যে কথাটা, এই কথাটা আজকের দিনে কাউকে বললে
আমার কিরকম মনে হয়, মানে গীতার এই যে কথাটা, এই কথাটা যদি আজকের দিনে বলা যায় তাহলে কিরকম সে মারতে আসতে পারে। কিন্তু আপনি ভেবে দেখুন, মানে আজকের দিনে আমাদের চারপাশে যারা আছেন প্রতিষ্ঠিত মানুষজন, বড় বড় ক্ষেত্রের মানুষজন, বড় বড় সব নেতা টেতা ইত্যাদি ইত্যাদি সব নানান রকম যারা আছেন, তারা অপযশকে পাত্তা দেন না। কত রকমের অপযশ, কত রকমের সব বড় বড় মানুষকে ঘিরে রয়েছে, তারা এগুলো পাত্তাই দেন না। অমুক 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 এরকম করে চুরি করে, ঘুষ নেয়, এই করে সেই করে, এই সমস্ত কিচ্ছু যায় আসে না। তার বদলে কি পান? টাকা পয়সা পান, ক্ষমতা পান, এই সমস্ত কিছু পান, পার্থিব যা কিছু সেই সমস্ত কিছু পান। লোকে আড়ালে আড়ালে, সামনে বলতে পারে না, কারণ ক্ষমতা আছে তো, রাজা তো কাপড় কোথা, এই 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 কথাটা তো সেই বাচ্চা বীরেন্দ্রনাথ চক্রবর্তীর যে কবিতা আছে সেই বাচ্চাটার মতন আমরা বলতে পারি না, কিন্তু বলি তো, নিজেদের মধ্যে বলি তো, বলে থাকি তো। কিন্তু যিনি যথার্থ ক্ষত্রিয়, যথার্থ মানুষ যিনি, তার কাছে অপযশ, হ্যাঁ দেখুন, মিথ্যে কারণে অপযশ দেওয়া হতে পারে, বানিয়ে বানিয়ে বলা হতে পারে, বানিয়ে বানিয়ে যাকে বলে যে মিথ্যে করে কতগুলো অভিযোগ করে অভিযোগ তুলে দেওয়া হলো, সেটা হতে পারে। সেটা নিয়ে আমার কিছু করবার নেই, আমি কি করব। কিন্তু সত্যি সত্যি আমি এমন কোনো কাজ যদি করি যার ফলে অপযশ হবে, সেই কাজটা তুমি করতে পারো না, এটা তো আমাদের ক্ষেত্রেও কথাটা সত্যি, সত্যি না? তারপর কি বলছেন? বলছেন মহাবীরগণ মনে করবেন তুমি ভয়ের রণক্ষেত্র থেকে পালিয়ে গেছো। যারা এখনো পর্যন্ত তোমাকে সম্মান দিয়ে থাকেন, এখন থেকে তাদের কাছে তুমি হেয় হবে। তোমার শত্রুরা তোমার বিরুদ্ধে নানান রকম অকথ্য কথা বলবে, তারা তোমার সামর্থ্যে, তোমার বুদ্ধির নিন্দে করবে। এর চেয়ে বেশি দুঃখজনক আর কি হতে পারে? অতএব এসব ত্যাগ করো। করে কি বলছেন? বলছেন তোমার সমস্যার সম্মুখীন হও। এই কথাটা ভেবে দেখুন, স্বামী সোমেশ্বরানন্দ যখন বলছিলেন তখন এই কথাটাই বলছিলেন যে সমস্যাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না, সমস্যার মুখোমুখি দাঁড়াও, মুখোমুখি দাঁড়িয়ে তার সমাধান করো। সেই সমাধান করবার নানান রকমের পদ্ধতি থাকতে পারে। সমস্যাকে টুকরো টুকরো করে নিলে, কয়েকটা ভাগে ভাগ করে নিলে, বা যা হোক কিছু করলে, সেইগুলো করে তুমি সমস্যার সমাধান। কিন্তু সমস্যাটাকে এড়িয়ে যেও না, এড়িয়ে গেলে সেই সমস্যার সমাধান করা যায় না, সেই সমস্যা তোমাকে পেয়ে বসবে তখন। শত্রু, ওই স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত একটা গল্প আছে না, স্বামী বিবেকানন্দ তখন কম বয়স, পরিব্রাজক হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। তো একদিন দেখলেন যে একটা পেছনে একটা হনুমান তাড়া করেছে তাকে। তো তিনি প্রাণ ভয়ে ছুটছেন ছুটছেন ছুটছেন। স্বামীজি এই গল্পটা তার শিষ্যদের বলেছিলেন। তো অন্য একজন সাধু সেটা দেখতে পেয়েছেন, দেখে বলেছেন যে ছুটো না, ছুটো না, রুখে দাঁড়াও, ওকে তাড়া করো। স্বামীজি রুখে দাঁড়িয়েছেন, সেই হনুমানটা পালিয়ে গেছে। স্বামীজি এই গল্পটা বলে বলছেন যে সমস্যাকে দেখে যদি তুমি পালিয়ে যাও, সমস্যা তোমার পেছন পেছন দৌড়বে। আর সমস্যাকে দেখে যদি তার সামনে গিয়ে দাঁড়াও, রুখে দাঁড়াও, তাহলে সে কিন্তু পিছু হটবে, পালিয়ে যাবে। তাহলে কৃষ্ণ অর্জুনকে তাই বলছেন, সমস্যার মুখোমুখি হও। বলে বলছেন তুমি যদি নিহত হও তবে বীরগণের জন্য উদ্দিষ্ট স্বর্গ লাভ করবে, আর তুমি যদি জয়ী হও তবে পৃথিবী ভোগ করবে। অতএব হে অর্জুন, যুদ্ধ করার দৃঢ় সংকল্প নিয়ে উঠে দাঁড়াও। যদি বীরগণের জন্য উদ্দিষ্ট স্বর্গ কি আমি জানি না, বলতে পারবো না। কিন্তু একজন মানুষ যদি লড়াই করে শেষ পর্যন্ত মারা যায়, তাহলে পাঁচজন বলে হ্যাঁ এই লোকটা ছিল, দারুণ একটা লোক ছিল, এই কথাটা তো আমি তো বেঁচে থাকবো, আমার যশের মধ্যে দিয়ে তো আমি বেঁচে থাকবো, তাহলে সেই কাজটা আমি করব। আর যদি বেঁচে যাই যুদ্ধে, এটা কেবলমাত্র কুরুক্ষেত্র যুদ্ধের কথা হচ্ছে না, মুখোমুখি লড়াইয়ের কথা হচ্ছে না, জীবন যুদ্ধে যে কোনো সমস্যার মুখোমুখি হয়ে যদি লড়াই করি, আমি যদি হেরে যাই, বীরের মতো লড়াই করে হেরে যাব, যদি জিতে যাই
তাহলে তার চেয়ে বড় আনন্দ, তার চেয়ে বড় সুখ আর কিছু হতে পারে না। আজকের মতো তাহলে শেষ করি। স্মরণে সৌমিত্র। আমাদের চিঠি পাঠাবার নাম্বার দেখতেই পাচ্ছেন আপনারা। তার বাইরে যেটা বলবার সেটা হচ্ছে যে যদি এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। যদি এই অনুষ্ঠান অনেকের মধ্যে ছড়িয়ে দিতে চান, আমাকে একজন দর্শক ফোন করেছিলেন, তিনি কোথা থেকে আমার ফোন নাম্বার পেয়েছেন, তিনি ফোন করে বলছিলেন যে আমি অনেকের মধ্যে ছড়িয়ে দিই, আরো কেউ কেউ বলেছেন আমাকে অনেকের মধ্যে শেয়ার করে দিই। শেয়ার করবেন। আর যদি মনে করেন যে ওটা আমার কাছেই থাকবে, একেবারে মোবাইল খুললেই আমি দেখতে পাবো, তাহলে সাবস্ক্রাইব করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা বলি এবার, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।